বিরতির পর স্বাগত। রাজ্যসভায় এবং লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস এবং এই সংক্রান্ত যাবতীয় সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এই বিষয়ে কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। এক স্যান্ডেলে তার বিশেষ বার্তা, যেখানে তিনি বললেন আর্থ সামাজিক ন্যায়ের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ, বিরোধীদের প্রবল আপত্তির মাঝেও বিজেপির প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন। ওয়াকফ সংশোধনী বিল পাস হতেই উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রত্যাশিত ভাবেই কিন্তু গতকাল শেষ পর্যন্ত রাজ্যসভা থেকেও সংশোধিত ওয়াকফ বিলের যে সংশোধনী বিল রয়েছে সেটা পাস হয়ে গেছে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও, যেহেতু বিজেপির কাছে এখনো দুই কক্ষে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এই ধরনের আইন পাস করার জন্য যে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োজন সেটা রয়েছে, এবং সেই ক্ষমতা বলেই কিন্তু বিরোধীদের আপত্তিকে রীতিমতো তোয়াক্কা না করে কিন্তু এই বিল পাস হয়ে গেল। এতে যথেষ্ট খুশি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। বিমস্টেক বলে একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে। বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী দেশগুলি আছে সেগুলো তাদের একযোগে একটি মঞ্চ রয়েছে, আন্তর্জাতিক মঞ্চ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিমস্টেক। এই বিমস্টেক সংগঠনের একটি সম্মেলনে বর্তমানে রয়েছেন তিনি। সেখান থেকেই কিন্তু তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, একটা ঐতিহাসিক মুহূর্ত, আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পদক্ষেপ। মুসলিমদের যে ধর্মীয় সম্পত্তি রয়েছে সে সম্পত্তির নিয়ে যে ওয়াকফ সম্পত্তির বিল এবং তার যে নতুন সংস্করণ, সেই সংস্করণকে আর্থসামাজিক ন্যায় যে আমরা প্রতিষ্ঠার যে দাবি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সামাজিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সমাজে সবাই সমান হবে, সেই পদক্ষেপে সেই উদ্দেশ্যে আরেকটি পদক্ষেপ বলে কিন্তু মনে করছেন প্রধানমন্ত্রী। যদিও এই ওয়াকফ বিল নিয়ে প্রচুর বিরোধিতা রয়েছে এবং সেই বিরোধিতা টের পেয়ে কিন্তু ইতিমধ্যে তোমার উত্তরপ্রদেশ এবং দিল্লি সহ উত্তরপ্রদেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে মুসলিম বহুল এলাকাগুলি রয়েছে তাতে কোনো ধরনের অশান্তির যে আশঙ্কা করা হচ্ছে তা থেকেই কিন্তু এই অতিরিক্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ ও দিল্লি প্রশাসন। সব মিলিয়ে এখন পর্যন্ত বড় কোনো বিরোধ কিন্তু এই বিলের বিরুদ্ধে এখনো হয়নি। কংগ্রেসের তরফে একটি ঘোষণা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামীতে এই বিলের বিরোধিতা করে ওরা মাঠে নামবেন, যদিও কর্মসূচি এখনো শুরু হয়নি। শতাব্দী, দেখো, এই যে একটা বিস্তর জল ঘোলা হয় এবং এই ওয়াকফ বিল পাশ করে নেওয়া, এই জায়গায় কি মনে হয় যখন লোকসভা নির্বাচন হয়, লোকসভা নির্বাচনে দেখা যায় যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে এনডিএ জোটের সরকার গঠন হয়। তারপর এই ওয়াকফ বিল একটা চ্যালেঞ্জের সম্মুখীন ছিল বিজেপি, কারণ সেই জায়গায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে এনডিএর যারা শরিক রয়েছে তারা যে এখনো বিজেপির সাথে রয়েছে এবং বিজেপির নির্দেশকে তারা মান্যতা দিয়েছে, তা কি এই ওয়াকফ সংশোধনী বিল দ্বারাই স্পষ্ট? কি বলবে? না দেখো, সংখ্যাধিক্যের হিসাবে কিন্তু বিজেপি প্রথম থেকেই আত্মবিশ্বাসী যে ওয়াকফ বিল কিন্তু পেশ করার কথা ছিল বেশ কয়েক বছর আগে। এটা পিছিয়ে এখন 2025-এ ঠেকেছে। এই বিল নিয়ে যথেষ্ট সক্রিয় মোদী সরকার, কিন্তু নির্বাচনের কারণে 2024-এর আগে হয়তো এই বিলটি পাশ করা হয়নি, কারণ তাতে 24-এর নির্বাচনে একটা বড় ধাক্কা ছিল। আর 24-এর নির্বাচনে যে ফলাফল হয়েছে বিজেপির তুলনামূলক কিন্তু কমেছে ফলাফল। 400 পারের যে লক্ষ্য, যে স্লোগান দেওয়া হয়েছিল সে 400 পার হয়নি। তো সব মিলিয়ে বিজেপিও ভেতরে একটা টের পেয়েছিল যে এই ধরনের স্পর্শকাতর বিল যদি এর আগে পেশ করা হয় তাহলে সমস্যা হতে পারে। সংখ্যাধিক্যের হিসাবে বিজেপি আগে থেকে আত্মবিশ্বাসী। যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে বিরোধীদের যে তীব্র আপত্তি থাকবে সেটা কিভাবে কাটিয়ে ওঠা। সেটা আপাতত কিরণ রিজিজু এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কিন্তু সংসদ থেকে শাসক দল সেটা কাটিয়ে উঠে ফেলেছে। ইতিমধ্যে এটা বিল পাস হয়ে গেছে দুই কক্ষেই। এখন রাষ্ট্রপতি স্বাক্ষরের অপেক্ষা। হয়তো আরো মাঝে যদি কোনো প্রশাসনিক বিষয় থাকে, তাছাড়া যে বড় করে যে পদক্ষেপটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি। তারপরে কিন্তু এই বিল পাস হয়ে যাবে। তবে
পাল্টা যে খবর সে হচ্ছে বিভিন্ন মহল থেকে কিন্তু আবার এই বিলের বিভিন্ন অসাংবিধানিক বিষয়গুলি যে পর্যালোচনা করে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলার একটা প্রস্তুতি চলছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আর্থসামাজিক ন্যায়ের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ, সে কথাই বলছেন প্রধানমন্ত্রী। কারণ অ্যাক্সেন্ডেলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বার্তা দিলেন, একটা মেসেজ দিলেন, যেখানে ওয়াকফ সংশোধন বিল নিয়ে তিনি আলোচনা করলেন এবং আর্থসামাজিক ন্যায়ের ক্ষেত্রে যে একটা ঐতিহাসিক বড় পদক্ষেপ ছিল সেই কথাই উল্লেখ করলেন। অন্যদিকে বিরোধীদের প্রবল আপত্তির মাঝেও বিজেপির প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন, এই বিষয়টাই কিন্তু এবার যথেষ্ট উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।